বিশ্বনবী বলছে, শোনো, আমরা বদরে বিজয় লাভ করেছিলাম, আমাদের বিজয়টা তোমাদের অনেকে মেনেছে, অনেকে মানে নাই। 70 জনকে আমরা গ্রেফতার করেছিলাম, পর্যায়ক্রমে আমরা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু শোনো, তোমাদের এই নাস্তিক কাব বিন আশরাফ আমাদের বিজয়টা মানতে পারে নাই। আর এই বিজয় যাতে মানতে পারে নাই, এই জন্য ও আমাদেরকে অপমান করার জন্য, হেয় করার জন্য, আল্লাহকে নিয়ে, আমাকে নিয়ে, মদিনার মুসলিম নারীদের নিয়ে ব্যঙ্গ করে করে কবিতা অপপ্রচার করছিল। এই জন্য আল্লাহর হুকুমে, আমার আদেশে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। শুনে নাও মক্কার কাফেররা, আগামীতে তোমাদের সাথে কোনো চুক্তি থাকবে না। আগামীতে আমার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কেউ যদি ব্যঙ্গ করে, তাদের সাথে কোনো চুক্তি থাকবে না, তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। হুঙ্কার যখন দিয়েছে, মক্কার কাফেরেরা থরথর করে কাঁপতে কাঁপতে চলে গিয়েছে। ও মুসলমানেরা, আজকে যদি কোরআনী শাসন এই দেশে থাকতো, তাইলে নাস্তিকদের পরিণতি মৃত্যুদণ্ড হতো। কিন্তু যেহেতু কোরআনী শাসন এই দেশেও নাই, বিদেশেও নাই, আমরা এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মাথা যারা, মোড়ল যারা, জাতিসংঘের কাছে একটা প্রস্তাব রাখতে চায়। প্রস্তাবটা আপনারাও ফেসবুকের মাধ্যমে দিয়ে দেবেন। প্রস্তাবটা কি? আমরা মুসলমানেরা কোনো হিন্দু ধর্ম ঠাকুরদের নিয়ে কটাক্ষ করি না, কোনো খ্রিস্টান ধর্ম যাজকদের নিয়ে কটাক্ষ করি না, কোনো ইহুদি ধর্ম গুরুদের নিয়ে কটাক্ষ করি না। চাইলে কেন মাঝে মাঝে আমাদের বিশ্বনবী, আমাদের নেতা, আমাদের নবীকে কটাক্ষ করা হবে? এই কয়দিন আগে ভারতের রামগীতি মহারাজ, নীতিশ রানা সহ তারা আমার নবীকে ব্যঙ্গ করলো। তার আগের বছর ফ্রান্সের নেতারা কটাক্ষ করলো। কাজে আমরা বলি, জাতিসংঘের কাছে প্রস্তাব, জাতিসংঘে একটা আইন করা হোক, যদি আমাদের বিশ্বনবীকে নিয়ে ভবিষ্যতে